হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথামেটিক্স। আজকে আমরা ক্লাস 6 কোষে দেখি 1.1 এ যে 1 এর a এবং 2 এর যে সরলগুলো আছে সেগুলো আজকে আমরা সলভ করব। ঠিক আছে, তো দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে। কোশ্চেন নাম্বার 1 এর a 20 প্লাস 8 ভাগ 4 মাইনাস 2। তো এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করে সলভ করব। ফর্মুলাটা হচ্ছে BODMAS, বদমাস রুল। ঠিক আছে, B মানে হচ্ছে ব্র্যাকেট, B মানে হচ্ছে ব্র্যাকেট, ও মানে কি অফ, অফ মানে তোমরা বাংলায় যে এর লেখা থাকবে, যেখানে ম্যাথে এর লেখা থাকবে সেটা হচ্ছে অফ। ডি মানে হচ্ছে ডিভিশন, ভাগ। এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ মানে হচ্ছে অ্যাডিশন, আর এস মানে হচ্ছে সাবট্রাকশন। তো ফার্স্টে ব্র্যাকেটের কাজ হবে, তারপর এর হবে, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। যদি পরপর কোনো নাম্বার এরকম সরলে সাজানো থাকে তো আমাদের এই নিয়ম মেনে সলভ করতে হবে। তো এখানে ফার্স্ট ম্যাথটা কি দিয়েছে দেখো, 20 প্লাস 8 ভাগ 4 বিয়োগ 2। তো ফার্স্টে ব্র্যাকেটে কাজ হবে, তো এখানে হবে 20 প্লাস 8 ভাগ 4 থেকে 2 বাদ গেলে 2। এই যে ব্র্যাকেটে 4 থেকে 2 বাদ গিয়ে এখানে 2 বসে গেল, বাকিগুলো যেরকম ছিল সেম বসে গেল। পরের লাইনে 20 প্লাস, এখানে বলেছিলাম ভাগের কাজ আগে হবে, যোগের কাজ পরে হবে। এই যোগটা আগে আমরা করবো না, আগে এখানে এই যে ভাগটা আছে এই ভাগটুকু নিয়ে করে নেবো। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। তো পরের লাইনে 20 যোগ 4। তো কোশ্চেন নাম্বার 1 এর এ হয়ে গেল সলভ। এবার আমরা করবো বি নম্বর কোশ্চেন। বি নম্বর কোশ্চেনে দিয়েছে 20 প্লাস 8 ব্র্যাকেটে মাঝখানে ভাগ 4 মাইনাস 2। তো 20 প্লাস 8 করলে কত আসছে 28, ভাগ 4 থেকে 2 মাইনাস করলে আসছে 2। তাহলে এবার 2 দিয়ে 28 কে ভাগ করতে হবে, 2 দিয়ে 28 কে ভাগ করতে হবে। তোমরা রাফে ভাগ করে দেখে নেবে, আমি এখানে মুখে মুখে ভাগ করে বসিয়ে দিলাম 14। ঠিক আছে, 28 কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসছে 14। পরে কোশ্চেন আছে ব্র্যাকেট 20 মাইনাস 8, মাঝখানে কিছু নেই। কিছু নেই থাকা মানে এর লেখা আছে, হ্যাঁ মনে রাখবে, কিছু নেই থাকা মানে এর, এর মানে হচ্ছে গুণই করতে হবে। আর এখানে আছে 4 মাইনাস 2। তো 20 মাইনাস 8 করলে কত আসছে 12 আসছে। আর এখানে কিছু নেই মানে গুণ আছে, আর 4 থেকে 2 বাদ গেলে 2। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার আসলো 24। কোশ্চেন নাম্বার সি এর অ্যান্সার আসলো 24। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ডি তে আছে 20 মাইনাস 8 ব্র্যাকেট 4 মাইনাস 2। তো ফার্স্টে আমাকে লিখতে হবে 20 মাইনাস 8, ফার্স্টে ব্র্যাকেটে কাজ হয়, 4 থেকে 2 বাদ গেলে 2। আর এখানে কিছু চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই এখানে, এর কথা মানে হচ্ছে এর আছে, আর এর মানে অ্যাকচুয়ালি গুণ। তারপরের লাইনে 20 মাইনাস, এই দুটো গুণ আগে হবে, কারণ গুণ আগে হয় বিয়োগের থেকে। 8 দুগুণী 16, এবার 20 থেকে 16 বাদ গেলে অ্যান্সার 4। তাহলে এটা অ্যান্সার এসে গেল 4। কোশ্চেন নাম্বার ই 20 ভাগ 8, এটা ব্র্যাকেটে রয়েছে, ভাগ 4 মাইনাস 4। তো ফার্স্টে কার কাজ হবে, ফার্স্টে ব্র্যাকেটে কাজ হবে। 20 প্লাস 8 কত আসছে 28, ভাগ 4 মাইনাস 2। এবার এখানে ভাগের কাজ আগে হবে, ডিভিশন। তাহলে 20 আর 4 ভাগটা হবে। তো 4 দিয়ে যদি 20 কে ভাগ করি অ্যান্সার আসছে 7, আর এখানে আসছে বিয়োগ 2। তাহলে 7 থেকে 2 বাদ গেলে অ্যান্সার আসছে 5। 1 এর এর অঙ্কগুলো হয়ে গেল। 1 এর বিটা নিজেকে সাজিয়ে করতে হবে, সেটা আমি করাচ্ছি না। আমি এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 এর যে ম্যাথ গুলো আছে ওগুলো হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ম্যাথ গুলো তোমাদের শর্ট কোশ্চেন আসলেও আসতে পারে পরীক্ষায়, কিন্তু এগুলো কোনো বেশি নাম্বারের অঙ্কে আসবে না। তোমাদের যে 2 এর অঙ্কগুলো আছে ওগুলো তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে একটা বা দুটো অঙ্ক অবশ্যই আসতে পারে। কোশ্চেন নাম্বার 2 এর এ 256 ডিভাইড 16 ডিভাইডেড বাই 2 ডিভাইড 18 ডিভাইডেড বাই 9 ইনটু 2। যখন কোন সরল অঙ্কে দেখবে যে এরকম মাথার উপর দাগ আছে, এরকম মাথার উপর দাগ আছে, তাহলে ভেবে নেবে এইটা তোমাদের সবার আগে করতে হবে। ঠিক আছে, তোমাদের যে বদমাস রুল আছে BODMAS, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, তো ওই নিয়ম বাদ দিও, এইটা মাথায় রাখবে। যদি মাথায় কোনো দাগ থাকে তো সবার আগে আমরা ওই কাজটাই করব। তো এখানে পরের লাইনে দেখো 256 যেমন আছে সেম রেখে দিলাম, এখানে ভাগ চিহ্ন আছে বসে গেল। 16 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 8 আসে, সেটা আগে বসে গেল, ভাগ। এবার 18 কে 9 দিয়ে ভাগ করতে হবে, 18 কে 9 দিয়ে ভাগ করলে কত আসে 2 আসে, গুণ 2। তো ফার্স্টে ওই যে মাথায় দাগ ছিল ওই ভাগ দুটো আগে হয়ে গেল। পরের লাইনে এবার যখন পরপর এরকম কোনো নাম্বার থাকবে, ধরো পরপর দুটো ভাগ আছে, এটাকেও ভাগ এটাকেও ভাগ, তো আমি কাকে আগে করব, এটা আগে ভাগ করবো না এটা আগে ভাগ করবো? তো তখন মনে রাখবে যখন এরকম পরপর কতগুলো ভাগ থাকবে তখন আমাদের বাঁ দিক থেকে শুরু করতে হবে, বাঁ দিক থেকে এরকম করতে করতে যেতে হবে। তো ফার্স্টে 256 কে 8 দিয়ে ভাগ করি, আমি এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 256 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আসছে 3 8 24 আর 8 দুগুণী 16, তাহলে ভাগ করে আমরা পাচ্ছি 32। 32 এখানে বসে গেল, এইটা এটা ভাগ হয়ে গেছে। এবার কত আছে, এখানে 2 আছে আর গুণ 2 আছে, তাহলে এটা আবার আমরা মুছে দিই। এবার এখানে কি আছে, 32 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 32 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যান্সার আসছে 16। আমি এখানে মুখে মুখে করে দিলাম, তোমরা যদি না পারো পাশে রাফে করে তারপর এখানে অ্যান্সার বসাবে। তো 32 এর 2 ভাগ হয়ে আসলো 16, আর পাশে এই গুণটা এখানে বসে গেল। তাহলে 16 গুণ 2 কত আসলো 32। তাহলে 2 এর অ্যান্সার কত আসলো 32।
এবার আমরা করবো 2 এর বি। কোশ্চেন নাম্বার 2 এর বি। এই অঙ্কটা খুব ভুল করে স্টুডেন্টরা, এই অঙ্কটা তোমরা একটু ভালো করে বুঝে করো, কারণ এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমি যখন করতে দিই বা যখন ক্লাসে খাতা চেক করি তখন দেখি যে প্রচুর স্টুডেন্ট এটা ভুল করে। তো এখানে কি ভুল হয় দেখে নাও, তোমরা এখানে গুণ আর এর মধ্যে গুলিয়ে ফেলো। তো এখানে আমাকে মনে রাখতে হবে যে আমরা যে বদমাস রুল শিখেছিলাম বি ও ডি এম এ এস, ঠিক আছে? তো বি ফর ব্র্যাকেট ছিল, ও ফর ছিল অফ মানে হচ্ছে এর, আর ডি ফর ডিভিশন আর এম ফর মাল্টিপ্লিকেশন। তো ভালো করে বোঝো, এর কিন্তু আগে আসছে, তারপর ভাগ আসছে, তারপর গুণ আসছে। তার মানে যদি এর থাকে আর গুণ থাকে আর ভাগ থাকে, তাহলে কিন্তু আমাকে এর কাজটা আগে হবে, কিন্তু গুণের কাজটা ভাগেরও পরে হবে। যেমন এখানে দেখো কি আছে, এখানে আছে 72 ভাগ 8 গুণ 9। তো এই ব্র্যাকেটের মধ্যে ভাগ আর গুণের মধ্যে ভাগের কাজটা আগে হবে। তো 8 দিয়ে যদি আমি 72 কে ভাগ করি কত আসবে, 8 9 72, আর এই গুণ 9টা পাশে বসে গেল। কিন্তু এইবারে কিন্তু ভাগটা আগে হবে না, 8 দিয়ে 72 কে ভাগটা আগে হবে না, এখানে হবে 72 ভাগ এর কাজটা আগে হবে, কারণ দেখো এর আগে আসে। তাহলে 8 এর 9 মানে 8 9 72, এখানে বসে গেল 72। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানটাতেই ভুল করে, এখানটা গুণ করে দেয় আর এখানটাও গুণ করে দেয়, ঠিক আছে? এখানে কিন্তু গুণের কাজটা আগে হবে না, এখানে ভাগটা আগে হলো, কিন্তু এখানে 8 এর 9টা 72 আগে হলো। পরের লাইনে এটা কত আসছে, 9 9 81 বিয়োগ 72 কে 72 দিয়ে ভাগ করা মানে 1 আসবে অ্যান্সার। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 আসে অ্যান্সার। তাহলে 81 মাইনাস 1, 81 থেকে 1 বাদ গেলে কত থাকে, অ্যান্সার থাকলো 80। তাহলে 2 এর বি সলভ করে কত পেলাম, 2 এর বি সলভ করে পেলাম 80। কোশ্চেন নাম্বার 2 এর সি। 76 মাইনাস 4 মাইনাস 6 ব্র্যাকেট প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস 48 এটা ব্র্যাকেটে মাইনাস 57 মাইনাস 17 ব্র্যাকেট ক্লোজ, সব ব্র্যাকেট ক্লোজ। তো এখানে আমি ফার্স্ট কোন কাজটা করবো, আমি কি বলেছিলাম, যদি মাথায় দাগ থাকে তাহলে সেই কাজটা আগে করতে হবে, বাকি যারা আছে সেম বসিয়ে দেবো। তো এখানে জাস্ট আমি যেমন আছে সেম বসাতে বসাতে যাই, যেমন আছে সেম আমি জাস্ট বসিয়ে দেবো, এখানে কিছু করার নেই, শুধু যেখানে যার মাথায় দাগ আছে সেই কাজটা আগে করতে হবে। তো ওখানে আমি দেখছি যে 57 থেকে 17 বাদ, 57 মাইনাস 17, 57 মাইনাস 17 করলে কত আসছে, 40 আসছে। তাহলে এখানে 40 বসে গেল, ব্র্যাকেট গুলো যেমন বন্ধ করা ছিল সেই ব্র্যাকেট গুলো আবার আমি সেম বন্ধ করে দিলাম। নেক্সট পরের লাইনে এখানে আসছে 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 19 মাইনাস। এবার ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়, ব্র্যাকেটের মধ্যে 3 রকম ব্র্যাকেট থাকে, এটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলে থার্ড ব্র্যাকেট। এটার নাম অনুসারে কাজ হয়, যে ফার্স্ট ব্র্যাকেট তো তার কাজ ফার্স্ট হবে, এ ফার্স্ট এ সেকেন্ড এ থার্ড। তো এর কাজ সবার আগে হবে, তারপর এর কাজ হবে, তারপর এর কাজ হবে। তো এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটে কি আছে, দেখো ফার্স্ট ব্র্যাকেটে আছে 48 মাইনাস 40, খুব সহজ, 48 থেকে 40 বাদ দিলে অ্যান্সার 8 থাকে। তো ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেল, পরে ফার্স্ট ব্র্যাকেট উঠে চলে গেল, 40 থেকে 48 বিয়োগ হয়ে 8 বসে গেল, ফার্স্ট ব্র্যাকেটটা ম্যাথ থেকে বাদ হয়ে গেল। পরের লাইন 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস, এবার এই ব্র্যাকেটে কাজ হয়ে যাবে, এ উঠে চলে যাবে। 19 থেকে যদি 8 বাদ দিই, 19 থেকে 8 বাদ গেলে কত থাকছে, 11 থাকছে, ঠিক আছে? 11 থাকছে। পরের লাইনে 76 মাইনাস 4, আর এখানে 6 আর 11 যোগ করে কত আসছে, 17 আসছে। 76 ওখানে 6 আর 11 যোগ করে 17 আসছে। বাকিটা যেমন ছিল দেখো, 76 মাইনাস 4 প্রথম থেকে বসতে বসতে আসছে, শুধু ব্র্যাকেটে কাজগুলো এখনো পর্যন্ত করে শেষ করলাম। এবার এখানে একটা নাম্বার এসছে 76 মাইনাস 4 মাইনাস 17। আমি এটা কিন্তু স্টেপ বাই স্টেপ করি। 76 মাইনাস 4 বাদ দিই, কারণ দুজনেই মাইনাস আছে, দুজনেই বাদ দিতে হবে। তো 76 থেকে 4 বাদ গেলে কত থাকে, 17 থাকছে, এই 72 থাকছে। আর 72 থেকে এবার আমি 17 বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকছে, 5 হাতে 1 5। তাহলে এই ম্যাথের অ্যান্সার চলে আসলো 55, ঠিক আছে? এই ম্যাথের অ্যান্সার চলে আসলো 55। এটা কিন্তু তোমাদের রাফে দেখাতে হবে, এটা তোমরা রাফে করবে, আর এটা তোমাদের মেইন অ্যান্সার। নেক্সট 2D কোশ্চেন নাম্বার ডি। সেকেন্ড ব্র্যাকেট 25 গুণ 16 ভাগ 60 ব্র্যাকেট 60 ভাগ 15 মাইনাস 4 গুণ 77 মাইনাস 62 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 20 গুণ 6 ভাগ 3। তো এখানেও সেম, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। তো প্রথমে ব্র্যাকেটের বাইরে যারা আছে ওদেরকে এমনি লিখে রাখি। 60 আর 15, 15 আর 60 ভাগ আছে, তো 15 দিয়ে যদি আমি 60 কে ভাগ করি, 15 করার নামটা বললে 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 4 15 60। তাহলে এখানে কত আসলো, 4 আসলো, বিয়োগ 4 গুণ এখানে কত আছে, 77 মাইনাস 62, 77 মাইনাস 62 বিয়োগ করে দেখি কত আসছে, 1 আর 5। তাহলে এখানে আসছে 4 15 ভাগ এখানে আছে 20 গুণ 6 ভাগ 3, এটা তো মুখে মুখেই করা যায়, 3 দুগুণে 6। তাহলে এখানে ফার্স্ট লাইনটা আমাদের সলভ হয়ে গেল। এগুলো তো আমাদের রাফের কাজ ছিল, তাই এগুলো মুছে দিলাম, ঠিক আছে? পরের লাইনে কি আসছে দেখো, 25 গুণ ভাগের কাজ আগে হবে, একে ভাগ করলে কত আসছে, 16 কে 4 দিয়ে ভাগ করলে 4 আসছে, 4 4 16 বিয়োগ এখানে আসছে 4 গুণ 15 যেমন ছিল রেখে দিলাম, ভাগ
এখানে আছে 20 গুণ 2, 20 গুণ 2 করলে কত আসে? 40 আসে। পরের লাইনে এখানে আছে 25 4, 4 25 25 গুণ 4 করলে আসে 100, বিয়োগ এখানে আসছে 4 গুণ 15, 4 15 আসছে 60 ভাগ 40। পরে বাইরে 40 ছিল, এটা বসে গেল। পরের লাইনে 100 থেকে 60 বাদ গেলে 40, আর এখানে ভাগ 40। তার মানে 40 কে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কত আসবে? 1 আসে। যে কোনো নাম্বারকে সেম নাম্বার দিয়ে ভাগ করলে অ্যান্সার 1 আসে, তাহলে এখানে 40 ভাগ 40 অ্যান্সার 1। তো 2 এর ডি হয়ে গেল সলভ। নেক্সট কোশ্চেন, এখানে বলেছে 16 ভাগ থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 মাইনাস 38 প্লাস 2 মাথায় দাগ আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট 12 ভাগ 24 ভাগ 6 গুণ 2 প্লাস 4। তো এখানে ফার্স্টে আমরা সেম করব, ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে ফার্স্টে 16 ভাগ, এখানে আছে 42, আচ্ছা ফার্স্টে দাগের কাজ হবে, মাথায় দাগ আছে। তো 42 থেকে যদি 42 এখানে মাইনাস বসিয়ে দিই যেমন আছে, আর এই দুটোকে যোগ করি কারণ এটা মাথায় দাগ আছে, 38 প্লাস 2 করলে আসছে 40, সব ব্র্যাকেট ক্লোজ, ভাগ চিহ্ন এগুলো যেমন আছে তেমন বসে যাবে, গুণ 2 প্লাস 4। নেক্সট লাইন, নেক্সট লাইনে এখানে 16 যেমন আছে বসে গেল, 42 থেকে 40, 42 থেকে 40 বাদ দিলে অ্যান্সার আসছে 2, আর এখানে আছে 12 ভাগ 24 কে 6 দিয়ে ভাগ আছে ব্র্যাকেটের মধ্যে, 6 দিয়ে 24 কে ভাগ করতে বলেছে, কত আসবে? 4 6 24, খুব ইজি ছিল এটা। তো এখানে বসে গেল 4, এবার কি আছে? 2 আর আছে যোগ 4, যেমন আছে পরপর বসে গেল, ফার্স্ট ব্র্যাকেটে কাজটা হওয়ার পর যেমন আছে তেমন বসে গেল। পরের লাইনে 16 কে 2 দিয়ে ভাগ করলে আসছে 8, এখানে কিছু নেই মানে এর আছে, এর ভাগ 4 গুণ 2 প্লাস 4। পরের লাইনে 8 এর 12, 8 এর 12 এর মানে গুণ হয়, তাহলে 8 12 96, 12 আর 8 গুণ করলে আসে 96 ভাগ 4 গুণ 2 প্লাস 4, ঠিক আছে। পরের লাইনে 96 কে 4 দিয়ে ভাগ করতে হবে, 96 কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণী 8, বিয়োগ করলাম 1, এবার নেমে গেল 6, 4 4ই 16, কত আসলে অ্যান্সার? 24 আসলো, 24 আসলো এটা ভাগ করে। সাথে আছে গুণ 2 প্লাস 4, সাথে আছে গুণ 2 প্লাস 4, এই 2 গুণটা এখানে বসে গেল, এই যে ভাগটা এখান থেকে ভাগটা হলো, ভাগটা 24 বসলো, আর এই 2টা এই 4টা এখানে বসে গেল। 24 আর 2 যদি গুণ করি, 24 দুগুণে গুণ করলে আসছে 48, তার সাথে আসছে প্লাস 4, 48 আর 4 যোগ করলে আসছে 52। তাহলে এই অঙ্কটা 2 এর ই সলভ করে অ্যান্সার কত আসলো? 52। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 এর এফ। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের প্রথম পরীক্ষার জন্য, এটা প্রতি বছর অনেক স্কুলের প্রথম পরীক্ষায় দেয়, ঠিক আছে। আর এই অঙ্কটা প্রচুর স্টুডেন্টের ভুলও হয় কিন্তু, তো এটা খুব বুঝে বুঝে ভালো করে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করো, আমি খুব খুব সহজ করে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমাদের একবারই বুঝে যাবে তোমরা। তো এখানে আছে 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 মাইনাস এরকম ভাবে লেখা আছে, যা লেখা আছে তোমরা দেখছো। তো আমরা স্টার্ট করি ফার্স্টে, তো আমরা জানি যে ফার্স্টে এই কাজটা আগে হয় মাথায় দাগ থাকলে, তো বাকিদেরকে বসিয়ে দিই। 24 মাইনাস 110 মাইনাস 11 আর 3 যোগ করলে আসছে 14 গুণ 4 ব্র্যাকেট ক্লোজ 9 ভাগ 2 এর 9। তো পরের লাইনে আবার সেম 4 গুণ যেমন যেমন আছে বসে গেল, এখানে আসছে 110 মাইনাস 4 14, 14 গুণ 4, 4 14 হয় 56। তোমরা মুখে মুখে যদি গুণ না করতে পারো কোনো অসুবিধা নেই, তোমরা রাফে খাতায় করে নেবে। এটা আসছে 2 এর 9, যেমন আছে তেমন বসে গেল, শুধু এইটা হিসাব বলে দাও, 4 14 56, বাকি যা ছিল আগের লাইনে সেম সেম বসে গেল। পরের লাইনে 4 গুণ 24 বিয়োগ 110 থেকে যদি 56 বাদ দিই, 110 থেকে 56 এখানে বাদ দিয়ে দেখে নিই, 110 থেকে যদি 56 বাদ দিই 4 5 কত আসছে? 54, 54 আর এখানে কি ছিল? ভাগ 9 থার্ড ব্র্যাকেট ক্লোজ, সরি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 এর 9। পরের লাইনে 4 গুণ 24 মাইনাস, এখানে 54 কে 9 দিয়ে যদি ভাগ করি, 54 কে 9 দিয়ে ভাগ করলে 6 9 54, তো ডাইরেক্ট আমরা 6 লিখে দিই, ভাগ 2 এর 9। পরের লাইনে এখানে আসছে 4 গুণ 24 থেকে 6 বাদ দিলে 18 থাকে, ভাগ 2 এর 9, 2 এর 9। তো আমরা কি শিখেছিলাম বদমাস রুলে, যে ভাগের আগে এর হয়, ভাগ হবে তার আগে এর হবে। তো এখানে যেমন আছে 4 গুণ 18 ভাগ 2 এর 9, 2 এর 9 মানে 2 গুণ 9 18। তো আবার আমরা বদমাস রুলের কথা মনে করি, বদমাস রুলে কি ছিল? আগে ডিভিশন তারপর মাল্টিপ্লিকেশন, মানে আগে ভাগ হবে তারপর গুণ হবে। তাহলে 4 গুণ 18 কে 18, কারণ 18 18 ভাগ করলে অ্যান্সার 1 আসে, তো ফাইনাল অ্যান্সার আসলো 4।
তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। অনেক স্টুডেন্ট এই জায়গাটা ভুল করে, অনেক স্টুডেন্ট এই জায়গাটা, মানলে বেসিক্যালি বলতে গেলে যখনই ব্র্যাকেটটা শেষ হচ্ছে, এই যে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা স্টুডেন্টরা অনেক সময় ভুল করে, কারণ ওরা ব্র্যাকেটটা খোলার পরেই এখানটাতে ভুল করে দেয়, এই জায়গাটাতে। আর একটা ভুল করতে হয়, স্টুডেন্টরা এই জায়গাটা খেয়াল করে না। বারবার বলছি, যখনই তোমরা ম্যাথে দেখবে যে মাথায় দাগ আছে, আর যখন কোশ্চেন তোমরা প্রশ্ন, যখন তোমাদের কোশ্চেন পেপার আসবে, ফার্স্ট টার্ম পেপারে যে কোশ্চেন পেপার আসবে, কোশ্চেন পেপার থেকে যখন তোমরা ম্যাথ খাতায় নেবে, তখন কিন্তু এই দাগটা খুব ভালো করে খেয়াল করবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট উপরে দাগটা খেয়াল করে না, আর ম্যাথ পুরো ভুল হয়ে যায়। ঠিক আছে, এই দুটো জিনিস খুব মাথায় রাখবে, যে মাথায় দাগটা কোথায় আছে, আর এই ব্র্যাকেট খোলার পরের ক্যালকুলেশনটা এই ম্যাথসে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 এর শেষ। এবার 2 এর জি করব। 2 এর জি, 200 ভাগ 88, থার্ড ব্র্যাকেট 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 12 গুণ 13 ব্র্যাকেটে মাইনাস 3 ব্র্যাকেটে 40 মাইনাস 9 সব ব্র্যাকেট ক্লোজ। তো পরের লাইনে আমরা এখানে দেখো কোনো মাথায় দাগটা কিছু নেই, তো এখানে ফার্স্টে ব্র্যাকেটের কাজ স্টার্ট করি। প্রথমে লিখি 200 ভাগ 88 মাইনাস, এখানে 12 আর 13 গুণ আছে, 12 আর 13 গুণ, 12 আর 13 এখানে আমরা গুণ করে দেখি কত আসে। 12 আর 13 যদি গুণ করি, তাহলে গুণ করে আমরা পাচ্ছি 156। কত পাচ্ছি? 156 বিয়োগ 3, এখানে 40 থেকে যদি 9 বাদ দিই, 40 থেকে 9 বাদ দিলে কত থাকে? 31 থাকে। 40 থেকে 9 বাদ দিলে 31 থাকে। পরের লাইনে 200 ভাগ 88 মাইনাস 156 বিয়োগ, এখানে 3 আর 31 মাঝখানে কিছু নেই, 3 আর 31 মাঝখানে কিছু নেই, মানে এখানে 3 এর 31 আছে, 3 এর 31, 3 এর এর মানে তো গুণ, তাহলে 31 কে 3 দিয়ে গুণ করে দেখি, 3 কে 3, 3 3 কে 9, তাহলে কত আসছে? এখানে 93 আসছে, এখানে এখানে আসছে 93। এগুলো মুছে দিই এবার। নেক্সট লাইন 200 ভাগ 88 মাইনাস 156 থেকে যদি 93 বাদ দিই, 156 থেকে যদি 93 বাদ দিই, কত থাকছে বাদ দিলে? 3 6 63 থাকছে। কত থাকছে? 63। তাহলে এখানে বসে গেল কত? 63। পরের লাইনে 200 ভাগ 88 থেকে যদি 63 বাদ দিই, 88 থেকে যদি আমি 63 বাদ দিই, তাহলে কত থাকছে? 5 2 25 থাকছে, 25। এবার 200 কে 25 দিয়ে ভাগ করতে হবে, 200 কে ভাগ করতে হবে 25 দিয়ে, 200 কে ভাগ করতে হবে কত দিয়ে? 25 দিয়ে। তো 25 এর ঘরে যদি আমি নামটা পড়ি, 8 দিয়ে যাবে 200, 8 25 200 হয়। তাহলে এখানে কত আসলো অ্যান্সার? 8। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 2 এর জি এর অ্যান্সার কত আসলো? 8। পরের অঙ্ক 2 এর এইচ। কোশ্চেন নাম্বার 2 এর এইচ, 987 মাইনাস 43 প্লাস 25 মাইনাস 10 ব্র্যাকেটে 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 999 ডিভাইডেড বাই 9 ইনটু 3 প্লাস 8 ইনটু 9 ডিভাইড 6 ইনটু 4 সব ব্র্যাকেট ক্লোজ। তো এখানে তিনবার মাথায় দাগ আছে, এইখানে, এইখানে আর এইখানে, এইগুলো আগে করব, বাকিগুলো এমনি বসে যাবে। 987 মাইনাস, এখানে ফার্স্টে এই দুটো প্লাস করব, এখানে আছে 43 43 আর 25 প্লাস করে কত আসছে? 8 আর 6 68 68 মাইনাস, এখানে কত আছে? 10, যেমন আছে এগুলো বসে যাবে। 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 999 ভাগ 3 নং 27, এখানে আসছে 27 যোগ 8 নং 72 ভাগ 4 ব্র্যাকেট, এখানে 4 আছে আর এখানে ব্র্যাকেট ক্লোজ। তো ফার্স্ট লাইনে আমি কি করলাম? আমি শুধু এটা প্লাস করে বসালাম, এটা গুণ করে বসালাম, এটা গুণ করে বসালাম, আর কোনো কাজ করিনি, বাকি যেমন ছিল, যে যেই জায়গায় ছিল সেই জায়গাতেই বসে গেছে। পরের লাইনে এখানে আছে 987 মাইনাস 68, দেখি বিয়োগ করে কত আসছে? 8 919 আসছে, বিয়োগ করে আসছে 919। ঠিক আছে, বিয়োগ এখানে আসছে 10 5 প্লাস, এবার আমাকে ভাগ করতে হবে 27 দিয়ে 999 কে, এই যে 27 দিয়ে 999 কে ভাগ করতে হবে। দেখি এখানে ভাগ করে দেখি, 27 দিয়ে 999, আমি এখানে নিচে করছি, তোমরা যখন করবে পাশে রাফ করে নেবে, পেজের ডান পাশে এরকম দাগ টেনে রাফের মধ্যে করবে। তো 27 দিয়ে যদি আমি 999 কে ভাগ করি, 27 ঘরে যদি নামটা লিখি, তোমরা যদি মুখে মুখে না পারো নামটা লিখে করে নেবে। যেমন 27 দুগুণী 54, অনেক ছোট হয়ে যাচ্ছে, 27 কে 3 দিয়ে গুণ করলে আসে 81, 81 যেতে পারে। আর 27 কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 108 আসছে, তো সেক্ষেত্রে 3 দিয়ে দিই, 3 দিয়ে আসছে 81, বিয়োগ করলাম আসছে 8 1 9। এবার 27 এর ঘরে একটা এমন নামটা হবে যেটা দিয়ে 189 আসবে। তো তোমরা এটা খাতায় ট্রাই করবে, প্রথমে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে এরকম ট্রাই করে নেবে। আমি যেমন 27 ঘরের নামটা জানি, তাই আমি ডাইরেক্ট 7 দিয়ে দিলাম, 7 7 49 9 হাতে 4, 7 দুগুণে 14 4 18। ঠিক আছে, তাহলে 27 এখানে আসলো 37। তাহলে এই যে ব্র্যাকেটটা,
এই ব্র্যাকেটটাকে ভাগ করে কত আসলো 37 আসলো, 27 কে এত দিয়ে ভাগ করে 37 আসলো, প্লাস এখানে কত আছে 72 ভাগ 6, 6 দিয়ে 72 কে ভাগ করলে 6 12 72, আর পাশে দেখো 4 আছে, কিছু নেই মানে তুমি এর লিখে দিতে পারো। তো সব ব্র্যাকেট আবার ক্লোজ করে দিই। পরের লাইনে এখানে আসছে 919 বিয়োগ 10 5 প্লাস 37 প্লাস এখানে আসছে 12 এর 4, 12 এর 4 মানে 4 12 48, গুণ হয়ে গেল, এরা দুজন গুণ হয়ে গেল। পরের লাইনে এখানে আসছে 919 মাইনাস 10 থার্ড ব্র্যাকেট 5 প্লাস এখানে এই দুটোকে প্লাস করে দেখি কত আসছে, এখানে আছে 7 8 15 5 হাতে 1 4 কে 5 আর 3 8, কত আসছে 85 আসছে। তো পরের লাইনে 919 বিয়োগ 10 এখানে 85 আর 5 যোগ করে আসছে 90। পরের লাইনে 919 বিয়োগ 10 এর পাশে কিছু লেখা নেই, দেখো 10 এর পাশে কিছু লেখা নেই মানে 10 এর আছে গুণ, তাহলে 90 আর 10, 90 10 কে আসছে 900। তো ফাইনালি 919 থেকে যদি 900 বাদ দিই তাহলে অ্যান্সার আসছে 19। তাহলে তোমাদের 2 এর এইচ এই ম্যাথসটা সলভ করে আসলো 919। এই ম্যাথসে কি ভুল হয় স্টুডেন্টদের সেটা আমি একটু বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। অনেক সময় স্টুডেন্টরা কি করে আগে 10টা বিয়োগ করে নেয়, তো 919 বিয়োগ 10 আছে, তো এটাকে বিয়োগ করে নেয়, বিয়োগটা কিন্তু আগে হবে না, এই লাইনটা থেকে একটু ভালো করে যখন করবে, ভালো করে প্র্যাকটিস করে করবে, বুঝে বুঝে করবে যে 10 কিন্তু বিয়োগ হবে না, 10 লাস্টে দেখো 10 এর জায়গায় কোনো চিহ্ন নেই। যদি এখানে এরকম থাকতো না যে 919 মাইনাস 10 প্লাস এসব থাকলে তখন তাও বিয়োগ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু এখানে কোনো চিহ্ন নেই, ভালো করে খেয়াল করে দেখো, এখানে কোনো চিহ্ন নেই, এখানে কোনো চিহ্ন নেই মানে কি আছে এর আছে, তো আমরা কি দেখেছিলাম বদমাস রুলে যে এর আগে হয়তো ব্র্যাকেট, ব্র্যাকেটের পরেই হচ্ছে অফ, অফ মানে এর এখানে আগে হবে, তো সেই জন্য এই 10টা কিন্তু লাস্ট অব্দি গুণ হয়ে তারপর বিয়োগটা হবে, ঠিক আছে, এখানে কিন্তু আগে থেকে বিয়োগ করে দেবে না। তো তোমাদের 2 এর এইচ অব্দি এই অঙ্কগুলো শেষ হয়ে গেল। এর পরে যে অঙ্কটা আছে সেটা অত বেশি ইম্পর্টেন্ট না, সেটা স্কুলেও হয়তো অনেক সময় করায় না বা পরীক্ষাতেও আসে না, তো এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু কোনো না কোনো একটা অঙ্ক তোমাদের প্রথম পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে।